হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। গতকালকে রাত্রে দেখছি কিল। ও মাই গড, এই মুভিটা দেখার পরের থেকে ট্রমায় আছি রে ভাই, ট্রমায় আছি। এমন না যে অ্যাকশন মুভি দেখি না, কোরিয়ান ফিল্ম যারা দেখে থাকেন তাদের কাছে এই ফিল্মটা একটা মাস্ট ওয়াচ ফিল্ম। ইন্ডিয়াতে এই ধরনের ফিল্ম কখনো আগে হয়নি। যত যেই যা বলুক না কেন, অ্যানিমেল অ্যাকশন ফিল্ম, অ্যানিমেলের ভিতরে ব্রুটালিটিতে ভরা, কেজিএফ এর ভিতরে ব্রুটালিটি ভরা। আরে ভাই, কিসের কেজিএফ, কিসের অ্যানিমেল? কিল মুভিটা দেখেন, এই মুভির ভিতরে ব্রুটালিটি কাকে বলে একদম হাড়ে হাড়ে টের পাবেন। কোরিয়ান ফিল্ম যারা পছন্দ করেন তাদের জন্য মাস্ট ওয়াচ একটা বলিউড ফিল্ম কিল। এই মুভিটা নিয়ে 1 বছর আগে অনুরাগ কেশবকর বলেছিলেন তার টুইটারে, তিনি বলেছিলেন যে ইন্ডিয়ার বেস্ট অ্যাকশন ফিল্ম এটা, এবং এটা আসলে যে বেস্ট অ্যাকশন ফিল্ম সেটা প্রুভড। অ্যানিমাল মুভি দেখার পরে অনেকেই বলেছিলেন যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা একটু সাইকো টাইপের লোক, এত পরিমাণে ভায়োলেন্স, এত পরিমাণে ব্রুটালিটি সে দেখায় কিভাবে? কারণ হিন্দি ফিল্মের ভিতরে কিন্তু অ্যানিমেলের আগে কোনোদিনও কোনো মুভিতে এত পরিমাণে ভায়োলেন্স দেখানো হয়নি। কিন্তু ওই মুভিটা যদি ভায়োলেন্সে ভরা হয়, সন্দীপ রেড্ডি যদি পাগল হয়, তাহলে নিখিল ভাট কি? নিখিল ভাট হচ্ছে কিল মুভির ডিরেক্টর। তাহলে সন্দীপ রেড্ডি ভাঙ্গা যদি সাইকো হয়, পাগল হয়, তাহলে নিখিল ভাট তার চেয়ে 10 ডিগ্রি উপরের ভাই, 10 ডিগ্রি উপরে। এই মুভির প্রত্যেকটা অ্যাকশন সিন দেখার সময় আমার এক্সপ্রেশন ছিল এরকম, জাস্ট একটু ফান করলাম। কিন্তু আপনারা যারা অ্যাকশন ফিল্ম দেখেন বা দেখেন না, অ্যাকশন মোটামুটি দেখতে চান, তারা অবশ্যই এই ফিল্মটা দেখবেন। হার্ট দুর্বল রোগীরা তো দেখবেন না, বাচ্চারা তো দেখবেন না। এই ফিল্মটা সবার জন্য না, আসলে এই ফিল্মটা একটা টার্গেট অডিয়েন্সের জন্য, যারা মুভিতে ভায়োলেন্স দেখতে চায়, কোরিয়ান টাইপের ফিল্ম বা থাইল্যান্ডের যে সমস্ত অ্যাকশন ড্রামা ফিল্ম আছে সেগুলো যারা পছন্দ করেন তারা অবশ্যই এই ফিল্মটা দেখবেন। এখন আসি একটু মুভির প্লটে। মুভির যে মেইন লিড অ্যাক্টর, প্রোটাগনিস্ট যে, তিনি হচ্ছে লাক্সের এটা ডেবিউ ফিল্ম। তিনি একজন আর্মি কমান্ডোর ক্যারেক্টার প্লে করছেন এই মুভিতে। এই মুভিটা কিন্তু একটা রাতে শ্যুট করা, অর্থাৎ মুভির শুরুর দিকে একটু সিন দেখতে পারেন দিনের বেলা, কিন্তু পরবর্তীতে পুরো ফিল্মটাই একটা রাতের ভিতরে শ্যুট করা। অর্থাৎ কাইথি যেমন ছিল একটা রাতের ভিতরে শ্যুট করা ছিল, সেই রকমই কিন্তু কাইথি ছিল আউটডোর লোকেশন, আর এই ফিল্মটা পুরোটাই একটা ট্রেনের ভিতরে শ্যুট করা। দেখেন, এই ধরনের ট্রেনের ভিতরে বা কোনো করিডোরের ভিতরে যখন কোনো অ্যাকশন সিন হয়, সেই সিনগুলো কিন্তু দেখতে আসলে চমৎকার লাগে। কারণ এই সমস্ত জায়গায়, এই কনজারভেটিভ জায়গায়, ছোট জায়গায়, স্পেসের ভিতরে শ্যুট করা কিন্তু আসলে টাফ। আর যখন একটা পুরো ফিল্ম শ্যুট করা হয় এরকম একটা ট্রেনের ভিতরে, অর্থাৎ 1 ঘন্টা 55 মিনিটের একটা ফিল্ম, আপনি 1 ঘন্টা 40 মিনিট ধরে ট্রেনের ভিতরেই থাকবেন। তো 1 ঘন্টা 40 মিনিট যখন একটা ট্রেনের ভিতরে শ্যুট করা হয়, একটা সেট তৈরি করে, সেটা কিন্তু আসলে অত্যন্ত টাফ। এবং সেখানের ভিতরে অ্যাকশন শ্যুট করা আসলে দুর্দান্ত ডিরেকশন, মারাত্মক অ্যাক্টিং, এবং অ্যাকশন তো বলার কিছু নাই। প্রত্যেকটা অ্যাকশন সিন দেখে মাথা হ্যাং হয়ে যাবে আপনার। এমন না যে এই ফিল্মটায় পুরোটাই শুধুমাত্র অ্যাকশন দেখলে তো আসলে অনেক সময় বোরিং ফিল হয়, কিন্তু এই ফিল্মটার প্রতিটা স্তরে ডিরেক্টর এমনভাবে সাজিয়েছেন যেটা আপনার বোর ফিল করতে দিবেন আপনাকে। কারণ 10 মিনিট 5 মিনিট অ্যাকশন হবে, তারপর আবার 5 মিনিট ড্রামা হবে। যে মেইন প্রোটাগনিস্ট লাক্স, তিনি একজন আর্মি কমান্ড অফিসার, তার একজন বন্ধু আছেন এখানে, তিনিও একজন আর্মি কমান্ড অফিসার। লাক্সের গার্লফ্রেন্ড তার ফ্যামিলি নিয়ে আছে ট্রেনে কোথাও একজন বেড়াতে, এবং লাক্স সেই ট্রেনের ভিতরে ওঠে এবং ট্রেনের ভিতরেই তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করে। এখানে রোমান্টিক সিন তেমন কিছুই নাই। প্রথমে 5-10-15 মিনিট আপনি একটু রোমান্টিক ভাইব পাবেন, যেখানে লাক্স এবং তার গার্লফ্রেন্ডের রিলেশনশিপ বোঝানো হয়েছে। কিন্তু পরবর্তী যখন ট্রেনে জার্নিটা শুরু হয়, তখন থেকে কিন্তু আসলে অ্যাকশন বা থ্রিলটা শুরু হয়ে যায়। কারণ ট্রেনে ওঠার পরে, ট্রেনের জার্নি যখন শুরু হয়, তার একটু পরে দেখা যায় ট্রেনের ভিতরে অনেক প্যাসেঞ্জার রূপী ডাকাত রয়েছে, যারা প্রি প্ল্যান্ড ডাকাতি করার জন্য এখানে উঠেছে। তারা এভাবেই পেশাগতভাবে ডাকাত, এবং এখানে তারা কিন্তু কম না, জনসংখ্যা কিন্তু তারা প্রায় 40-50 জনের মতন, এবং তারা একটা গ্রামের একটা কমিউনিটি, তারা ডাকাত কমিউনিটি, তাদের প্রফেশনটাই ডাকাতি করা। যাই হোক, এবং এই যে অ্যান্টাগনিস্ট যারা আছেন তাদের লিড ক্যারেক্টার প্লে করছেন এখানে রাঘব জাওয়াল একটা এমন ক্যারেক্টার প্লে করছেন, আপনি আসলে দেখে অবাক হয়ে যাবেন। রাঘব জাওয়ালকে সারা জীবন আমরা কমেডিয়ান হিসেবে দেখি, এই মুভিতে আপনি তার ডায়লগসের ভিতরে কিন্তু কমেডি পাবেন। দেখে মনে হবে যে এই মুভির স্ক্রিপ্টে যা লেখা হয়েছে সব রাঘব জাওয়ালকে চিন্তা করেই লেখা হয়েছে। রাঘব জাওয়ালের প্রতিটা ডায়লগ ডেলিভারি আপনি শুনে আপনি হাসবেন, নাকি কাঁদবেন, নাকি ইমোশনাল হবেন, নাকি ভয় পাবেন, সেটা আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন। কারণ ও একজন ভিলেন, সে ভয় পাচ্ছে বা সে ভয় দিচ্ছে অন্য কাউকে, সে যখন মানুষকে মার্ডার করছে বা সে যখন মৃত্যুর ভয় পাচ্ছে, এমন ইন্টেন্স মোমেন্টেও সে যেসব ডায়লগ ডেলিভারি করেছে, ডায়লগগুলো শুনলে আপনার কিন্তু কমেডি রিলিফ হবে। আসলে রাঘব জাওয়াল আসলে মাইন্ড ব্লোয়িং অভিনয় করেছেন, এবং এই মুভিতে লাক্সের ডেবিউ ফিল্ম, আমি আগে বলেছি, এই ডেবিউ ফিল্মে তিনি প্রমাণ করেছেন আসলে 6 প্যাক 8 প্যাক লাগে না। অ্যাকশন করতে গেলে 6 প্যাক 8 প্যাক লাগে না, অ্যাকশন করতে গেলে স্কিল থাকা লাগে। এইটা একটা টাইগার শ্রফ, বিদ্যুৎ জামাল কিংবা রণবীর কাপুর, যাকেই বলেন না কারণ, তাদের জন্য একটা শিক্ষণীয় মুভি। তারা আসলে এই মুভিটা দেখে শিখতে পারবে অ্যাকশন কীভাবে করতে হয়। খালি 2টা 5টা লাভ দিলে ওই অ্যাথলিটদের মতন অ্যাকশন হয় না রে ভাই। অ্যাকশন করতে গেলে এক্সপ্রেশন লাগে। এই মুভিতে লাক্সের যে এক্সপ্রেশন, ফেশিয়াল এক্সপ্রেশন, সেটা দেখে আপনি ভয় পাবেন। মানে এখানে ভিলেনকে দেখে ভয় পাবেন নাকি নায়ককে দেখে ভয় পাবেন, আপনি আসলে কনফিউজড হয়ে যাবেন, এমন একটা অবস্থা। ট্রেনের ভিতরে যখন ডাকাতি করা শুরু করে, ডাকাতদের কিন্তু সবাই সাপোর্টই করছিল, লাক্সও সাপোর্ট করছিল, অর্থাৎ যে প্রোটাগনিস্ট যে আছে তিনিও সাপোর্ট করছিলেন। তাদের সকল সয় সম্বল যা কিছু আছে, মোবাইল, টাকা পয়সা, মানি ব্যাগ, সব কিছু দিয়ে দিচ্ছিল। কিন্তু একটা সময় যে যখন
হাতাহাতি হয়, কিছু প্যাসেঞ্জারের সাথে হাতাহাতি হয়, ঠিক তখনই রাঘবের যে ফ্রেন্ড আছে, যে কমান্ডার একজন, তিনি একজনকে মার্ডার করে ফেলেন, অর্থাৎ অ্যান্টাগনিস্টদের একজনকে মার্ডার করে ফেলেন। সেই মার্ডার করে ফেলার পর থেকে শুরু হয় মূল কাহিনীটা, কারণ তাদের যখন একজন মার্ডার হয়ে যায় তখন তারাও একজন করে মার্ডার করা শুরু করে, অর্থাৎ মারের বদলে মার, এরকম একটা সিন শুরু হয়ে যায়। এবং প্রথম আপে যদি আপনি এই পরিমাণ লেভেলে অ্যাকশন দেখতে চান, দ্বিতীয় হবে সেটা তাপ করে উপরে উঠে যাবে, কারণ প্রথম আপে লাস্টে যে একটা ইমোশনাল সিন আছে সেখানে নায়ক অনেক কিছু হারিয়ে ফেলবে তার জীবন থেকে। তো এরপরে যে সে সেটা রিভেঞ্জ হিসেবে নেওয়ার চেষ্টা করবে। সে একটা দল চাচ্ছে তাদের হারিয়ে যাওয়া সদস্যদের, অর্থাৎ মারা যাওয়া সদস্যদের রিভেঞ্জ নেওয়ার জন্য, আরেকটা পক্ষ অর্থাৎ প্রোটাগনিস্ট চাচ্ছে তার হারিয়ে যাওয়া কাছের মানুষের রিভেঞ্জ নেওয়ার জন্য। তো এটা একটা রিভেঞ্জ স্টোরি, এবং এই মুভির প্রতিটা অ্যাকশন সিকোয়েন্স এমনভাবে তৈরি করা হয়েছে আপনি কখনোই বোর ফিল করবেন না, আপনি আবেগ আপ্লুত হবেন। এখানে কোনো আজে বাজে কোনো সিন নাই, ফালতু ব্যাকগ্রাউন্ড দেখানো হচ্ছে না, কোনো নায়ক নায়িকার বা কোনো ভিলেনদের কোনো ব্যাকগ্রাউন্ড দেখানো হচ্ছে না। এখানে তাদের মুখের কনভারসেশনের মাধ্যমে বোঝানো হচ্ছে তারা আসলে কি, তাদের ব্যাকগ্রাউন্ড আসলে কি, কে আসলে কোন টাইপের কাজ করে বা কোন ফ্যামিলি থেকে বিলং করে, সেটা আসলে তাদের ডায়লগস থেকেই বোঝা যাচ্ছে। এবং এখানে প্যাসেঞ্জার্সদের যে ক্যারেক্টার্সগুলো আছে, ছোটো ছোটো ক্যারেক্টার্স, তাদেরকেও কিন্তু খুব ইম্পর্টেন্টভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এমন না যে শুধুমাত্র অ্যান্টাগনিস্ট এবং প্রোটাগনিস্টের ফাইটিং সিন দিয়ে আপনাকে পুরো ফিল্মটা ভরিয়ে রেখেছে, তা না, তাহলে তো ফিল্মটা বোরিং হয়ে যেত। যেখানে বোরিং হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নাই, ফুললি অ্যাকশন প্যাকড একটা ফিল্ম। আমি আপনাকে 2-3টা সিনের কথা বলি। একটা ফায়ার এক্সটিংগুইশার, সবাই তো ফায়ার এক্সটিংগুইশার ছিলেন, ফায়ার এক্সটিংগুইশার যে মেরে মানুষের মাথা থেতলে যে কি বিভৎস করে দিতে পারে, এবং সেটা যে ক্যামেরাতে এইভাবে ফুটে তুলতে পারে, সেটা মুভি দেখতে পারবেন। একটা সিনে দেখা যাবে লাক্স অ্যান্টাগনিস্টদেরকে মেরে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে, অর্থাৎ ট্রেনের ভিতরে যে স্পেসটা থাকে সেই স্পেসের ভিতরে থাকে ঝুলিয়ে রাখা হয়েছে। একটা সিনে দেখতে পারবেন আপনি ফায়ার এক্সটিংগুইশার মুখের ভিতরে ভরিয়ে দিয়ে সেটা অন করে দেওয়া হয়েছে। এই সিনটা কিন্তু ট্রিজারে দেখানো হয়েছিল। আমি কিন্তু ধারণা করতে পারেন এই সিনটা এত বিভৎস, এত ভয়ঙ্কর হতে পারে। আপনি দেখতে পারবেন যে রাঘব জলের বাবা যে ক্যারেক্টারটা প্লে করেছে তার মাথায় কীভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়, অর্থাৎ যে জিপ্পো গ্যাস লাইটার আছে, সে তার গ্যাস মুখে দিয়ে জিপ্পো দিয়ে আগুন ধরিয়ে দেয় মাথায়। একটা মানুষের মাথা আগুন ধরে গেছে এবং সে অবস্থায় সে দৌড়াচ্ছে, তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। এই সিনগুলো দেখে আপনি আসলে থ্রিল্ড হবেন, আপনি শকড হয়ে যাবেন। এই ধরনের সিন আগে কখনো দেখা হয়। পেটের ভিতরে চাকু ঢুকিয়ে দিয়ে সেটা ফেড়ে টেনে উঠিয়ে দেওয়া হচ্ছে গলা পর্যন্ত, আসলে মাথা হ্যাং করে দেওয়ার মতন একটা ফিল্ম। আপনারা যারা অ্যাকশন প্যাকড ফিল্ম দেখতে পছন্দ করেন, সাথে সামান্য কিছু কমেডি রিলিফ চান, একটু ইমোশনাল হতে চান, তাহলে ফিল্মটার জন্য মাস্ট ওয়াচ একটা ফিল্ম। আমি 100% রিকমেন্ড করবো। আমার আসলে স্টার দেওয়ার কোনো রাইট নেই, আমি কোনো বড় রিভিউয়ার না, তা না হলে আমি 5/5 দিতাম অ্যাকশন প্যাক ফিল্মের কারণে। তো এই ছিল আমার আজকের আলোচনা কিল মুভিটা নিয়ে। আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, যেহেতু বাংলাদেশে এই মুভিটা রিলিজ পায়নি। বাংলাদেশ সেন্সর বোর্ড কখনোই এই মুভিটা রিলিজ দিত না, কখনোই সেন্সর করতো না, কারণ তুফান মুভির একটা গলা কাটা সিন নিয়ে যখন এত আলোচনা, তাহলে এই ফিল্মের এত ভায়োলেন্ট সিন কীভাবে তারা দেখাতো, তারা হয়তো দেখাতে পারতো না। 1 ঘন্টা 55 মিনিটের ফিল্ম কেটে দেখা যাচ্ছে 1 ঘন্টা 10 মিনিট করে দিচ্ছে। তো এই ধরনের ফিল্ম বাংলাদেশে হয়তো দেখতে পারবো না আমরা। তারপরে টেলি নামের একটা গ্রাম আছে, সবাই জানেন, সেই টেলি নামের গ্রাম থেকে ডাউনলোড করতে পারেন। ডিসক্রিপশনে দেওয়া আছে আমার গ্রুপের লিঙ্ক, সেখানে জয়েন্ট হতে পারবেন, সেখান থেকে কিন্তু আপনার ভিডিও দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে। দেখা হয় পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই।